নামাজ কায়েমের দায়িত্ব হামজার না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। ওই রাষ্ট্র গঠন করতে হলে হামজাকে লাগবে, এক কথা বলছে না। সুতরাং আমরা এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামজা, বলেন প্রত্যেকে এক একজন করে হামজা। সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে, এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে, ডাইল খেতে চাই, এরকম লোক পেয়েছে। আর বাবা খেতে চাই, মাল খেতে চাই। আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয়, কি হয় মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে। কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে, ওই কাজটা ওই লোকটা করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবেন। আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে, উনি যদি সত্যি সংসদে যেতে পারে, আর 151 জন জসিমউদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই, আজকে চাই, স্পিকার যদি বলে এটা চান কারা কারা, যদি 300-র ভেতরে 151 জন হাত তুলে ফেলে, ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে। পরের দিনের নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি আযান হলে মসজিদে যে নামাজ পড়বে, কথা বলে ঠিক কিনা? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم। আলহামদুলিল্লাহ, এখানে দাঁড়িয়ে আছে কারা? ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার অন্তর্গত বাইতুল তাকওয়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মাওলানা হেলালুর রহমান, সাবেক প্রিন্সিপাল মহাবানিপুর হাজিরবিকে মাদ্রাসা, সহ সভাপতি জনাব মাওলানা মুফতি আবু আইয়ুব আনসারী, এতক্ষণ যারা আলোচনা রেখেছিলেন মাওলানা হোসেন মাহফুজ চুয়াডাঙ্গা, হাফেজ মাওলানা শাহজাহান কবির, আমার আগে যিনি কথা বললেন এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ জনাব জসিমউদ্দিন, আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলেন আমিন। কোথায় বাবা যাচ্ছে? হ্যাঁ, গাড়ি তো নেমে যাচ্ছে, আপনার বাবা যেতে মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় মোমিন শাহীবাসী, আল্লাহ দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনের জন্য এই সময়টা ব্যয় করার সুযোগ দিলেন। আলহামদুলিল্লাহ। বিশাল একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নেমে গেছে, আমি জাহিলিয়াতের পাথর। মানে মন খারাপ করলো এইটাই বাস্তব। 1500 বছর আগে একটা পাথর নবীজির পেটকে বাঁকা করে রেখেছিল, ওটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়াতের পাথর। ওরা সাহসা করতো, ঠিক তাই তাই দেখলাম 15.5 বছরে করা হচ্ছে। আয়না ঘরের
শুনলাম, আমি নিচের থেকে ছিলাম, দেখেছি বাস্তবতা, মানুষ এত নিষ্ঠুর হতে পারে। এমনিতে তো মাটির নিচে এক, 2 নম্বরে আপনি যদি যতটুকু ঘর, এদিকে 3.5 হাত, এদিকে 1.5 হাত, কবরের মধ্যে জিন্দা মানুষের কবর। এমনি রেখে দিলেই তো মানুষ টেনশনে মরে যাবে। তারপর আবার ভেতরে যদি আপনি তালা লাগিয়ে দেন, পায়ের সাথে চেন লাগা, হাতের সাথে হ্যান্ডকাপ লাগিয়ে রাখেন, 24 ঘন্টা আপনি শুয়ে থাকবেন, পারবেন। আমার সাথে মুফতি ফাজল সাহেব ছিল, উনি বলছিল যে ভাই, এই যে আমি সাঁটপাট হয়ে হাত পা মেলিয়ে শুয়ে থাকি, আমার যা করেছে এই যে শুয়ে থাকা কত বড় নিয়ামত আমি জানি। মানুষ শুয়ে থাকতে পারবে না 1-2 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন 2 দিন না, বছরের পর বছর। মাজার এই যে ভেতরে যে হাড়টা আছে, পিঠের নীল দাঁড়ার ভেতরে, এটা তো আমার মনে হয় এমনি নষ্ট হয়ে যাবে। আমারও ব্যথা হয়ে গেছে, আমার এখন ব্যথা করে। কঠিন পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে যে সরিয়ে দিলেন, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, আমি মানুষ বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। অথচ সেই বাক্য শক্তি রুদ্ধ করে রেখেছিল জালেমেরা। বিজ্ঞান এখন জানাচ্ছে মানুষের কথা বলে এই কণ্ঠের ভেতরে 27টা স্তর আছে। এতগুলো ধাক্কা স্তর পার হয়ে একটা কথা তৈরি হয়, আর সেইটা জালেমরা বন্ধ করে রেখেছে। আমার কথা বলার ক্ষমতা কি জালেমরা দিয়েছে না আল্লাহ দিয়েছে? আল্লাহর এই নিয়ামতের উপরে যারা হাত দিয়েছিল এরা জালেম না? কথা বলেন না। যেখানে যে জিনিস রাখা দরকার ওটা ওই জায়গায় না রেখে অন্য জায়গায় রাখলে সেটা হয় জুলুম। কথা বুঝতেছে? এই যে টুপিটা রাখা দরকার মাথায়, এটা যদি কেউ পায়ের কাছে রেখে দেয়, এটা টুপির উপরে জুলুম। এই যে স্যান্ডেল আমার পায়ের কাছে, এটা যদি কেউ মাথায় রাখে সবসময়, এটা স্যান্ডেলের উপরে জুলুম। কথা বুঝতেছে? তাহলে আমি যে কথা বলবো এটা আল্লাহর দেওয়া নিয়ামত একটা। বাক শক্তি, আকেল শক্তি, ঘ্রাণ শক্তি, এগুলো আল্লাহ আমাকে দিয়েছে। এগুলো যারা রুদ্ধ করে রাখে, যারা বন্ধ করে রাখে, এরা এক প্রকার জালেম। এই জুলুম থেকে আল্লাহ যাদের কণ্ঠনালী ছেড়ে দিয়েছে, কথা এতদিনও বলতাম কিন্তু মন করে বলতে পারতাম না। এখন যারা কথা বলতে সত্যিই পারে, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন শরীফ পড়তে গিয়ে আমাদের আরবি অক্ষর যে কয়টা লাগে আমরা দেখেছি, প্রতিটি অক্ষরে আল্লাহ পাক নবীকে ডাক দিয়েছেন। আলিফ দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আহমদ, আমার নবী প্রশংসিত। বা দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী বাশীর, তিনি সুসংবাদদাতা। তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি, পরহেজগার। সা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুদাথির, কম্বলওয়ালা। জিম দিয়ে জানিয়েছেন আমার নবী জামিল, সুন্দর। হা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী হামিম, অন্তরঙ্গ বন্ধু। খ দিয়ে জানিয়েছেন খাতামান নবিয়্যিন, আমার নবী শেষ নবী। একটা অক্ষরের শেষ অক্ষরে সে দেখবেন আল্লাহ ডাক দিয়েছেন ইয়া দিয়ে ইয়াসিন। আল্লাহ পাক বলেন হে নেতা, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই দুনিয়ায় একজনই। এখানে আমি দাঁড়িয়ে আছি কি বসেন, কেউ দাঁড়াবেন না। আপনার জন্য পেছনে আমার মানুষ চেষ্টা করবেন। যে কথা বলছিলাম, প্রতিটি অক্ষরে আমাদের নবীকে আল্লাহ এত উপরে তুলেছে। ইয়াসিন শব্দটা আমরা অনেকে পড়ি, মনে করি ইয়াসিন কোরআন সূরা পড়লে 10 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয় না। এর ভিতরে 86টা আয়াত আছে। প্রতিটি আয়াতে আল্লাহ কম বেশি আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিতে চেয়েছেন। এগুলো
এগুলো যদি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে থাকে তাহলে আপনি আসেন বলে 10 আরো বেশি সাওয়াব পাবেন। আর আপনি ইয়াসিন পড়লেন, পুরা 76টা আয়াত শেষ করলেন, একটা শিক্ষা আপনি মানেন না, আপনি সাওয়াব দিয়ে কি করবেন? আল্লাহর ঘোষণা প্রথমে ছিল ইয়াসিন হে নেতা। আল্লাহর এই ঘোষণা দেওয়া নেতা যারা মানেন না, আপনি ইয়াসিন কি বলে পড়েন? আপনি ইয়াসিন একজন বসে বসে তেলাওয়াত করছে ঘরের বারান্দায়, ওয়ালা ইয়াহুব্বু আলা তাআমিল মিসকিন, যে মিসকিনদেরকে খাবার দেয় না, খাবার দিতে উৎসাহ দেয় না, তারা কি আমাকে বিশ্বাস করে না? হঠাৎ একজন মিসকিন এসে বলছেন, কয়েকদিনের অসুস্থ, না খাওয়া দাওয়া করে আমার কিছু খাবার দেন। আপনি যদি এখন বলেন বেটা আমি কোরআন শরীফ পড়ছি, আমার ডিস্টার্ব করলি, আপনি পড়ছেন, হ্যাঁ আপনি পড়ছিলেন কি? যেটা পড়ছিলেন সেটাই তো সামনে এসে দাঁড়িয়েছে। এই পড়া বিষয় যদি বাস্তবে রূপ দিতে চান, সামর্থ্য থাকলে ওই লোকটাকে কিছু না কিছু খাবার দেওয়া লাগবে, তাহলে আপনার পড়ার হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আপনি ইয়াসিন পড়ে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব নিতে চান, অথচ ইয়াসিন আপনি মানেন না, আপনি সওয়াব কি করবেন বলেন তো? আপনি বলেন আমি সওয়াব দিয়ে জান্নাতে যাব, জান্নাতে যাও বলতে পারবো সওয়াব থাকবে। এবার আসেন মূল প্রশ্নে। কোন মানুষ যদি এই যে শব্দটা বললাম হে নেতা, দুনিয়ার কোন বিষয় মনে করে এটা রাজনীতি, এটা বলার দরকার কি? আপনি তাহলে আল্লাহকে জিজ্ঞাসা করবেন ইয়াসিন বলে আল্লাহ কেন ডাক দিলেন? নেতা শব্দের শাব্দিক অর্থে সিনের 5টা অর্থ পেয়েছি তাফসীরে কাবিরে। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাইয়্যিদুল আলামিন, সিন মানে সাইয়্যিদুল কাওনাইন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, সিন মানে সাইয়্যিদুল মুরসালিন। এক একটা শব্দের ভেতরে হাজার হাজার কথা আছে। আমি মূল কথাটা বলছি, আল্লাহর ঘোষণা দেওয়া নেতা কিন্তু একজন। তাকে বাদ দিয়ে যদি পৃথিবীর অন্য কোন নেতাকে আপনি অনুসরণ করেন, আপনি নিশ্চিত বিশ্বাস করতে পারবেন আপনি জাহান্নামে। বিশ্বাস করছেন? এই জামানায় এখন যদি মুসা আলাইহিস সালাম আসে, হযরত ঈসা নবী যদি দুনিয়ায় এখন চলে আসে, আর দুনিয়ার কোন মানুষ যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ ছেড়ে দিয়ে মুসা নবী ঈসা নবীর পেছনে দৌড়ায়, সে নিশ্চিত জাহান্নামে। বলেন তো নবীদেরকে যদি এখন আল্লাহ পাঠায়, তাদেরকেও মানা যাবে না, কারণ সব নবী এখন শেষ, এখন শেষ নবীর জামানা। প্রশ্ন আসতে পারে শেষ নবী তো নেই, নেই, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আছে, তার নায়েবে রাসূল আছে। এই যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম তারা নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী, নায়েবে রাসূল, স্থলাভিষিক্ত। এই হাদিস আমি বানালাম, বলেন বলেন না। কোরআনে কারীম সূরা নিসা 59 নম্বর আয়াতে পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ওহে যারা ঈমানের দাবি করো, তাদেরকে বলছি আমি আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো, আর তোমাদের ভেতরে যারা উলিল আমর নেতা আছে তাদেরকে মেনে চলো। আয়াতটা বলার ক্ষেত্রে দেখেন, আতিউ এটা ফেল, এটা ভাব, এটা ক্রিয়া। এই শব্দটা আল্লাহ নিজের নামে আর রাসূলের নামে লিখেছেন, কিন্তু উলিল আমরের আগে আল্লাহ শব্দটা দেন। আমি যতগুলো তাফসীর মিলিয়েছি, মুফাসসিররা সব এই আতিউ এর ব্যাখ্যা করেছেন এইভাবে, আল্লাহ রাসূলকে মানা লাগবে, কোনো প্রশ্ন করা যাবে না। আল্লাহ রাসূল বাদ দিয়ে
পৃথিবীর কাউকে যদি কিয়ামত পর্যন্ত কেউ নেতা মানতে চায়, আদর্শ মানতে চায়, মাস্ট বি দেখা লাগবে ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। কয়েকবার আমি রিপিট করলাম, হয়তো অনেকের খারাপ ধারণা আসতে পারে যে কি আসলাম আর কি বলে। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাচ্ছি। সূরা হুদ ৯৮ নম্বর আয়াত, ১২ নম্বর পারা, ১২ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আছে। বাড়িতে শুধু বাংলা তাফসীরটা মিলিয়ে দেখবেন। ইয়াকুদুমু কওমাহু ইয়াওমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাউরুদ। রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের বাংলা সারমর্ম এইটা, কিয়ামতে যদি কোন নেতা জাহান্নামে যায়, ওই নেতার অনুসারী দুনিয়ায় যারা আছে তারাও জাহান্নামে যাবে। আমি তো মনে হয় এটা বানালাম আয়াতটা এখন। সূরা হুদের ৯৮ নম্বর আয়াত বাড়িতে মিলাবেন, আপনি নিজের সাথে মিলান। আপনি যে নেতার আদর্শ মতো চলেন, যাকে আপনি নেতা বলে মিছিল করেন, বলেন ওই লোকটা যদি জাহান্নামে যায়, মাস্ট বি ওই দলে যারা আছে সবাইকে জাহান্নামে যাওয়া লাগবে। কথাকার এই জন্য আত্মীয় শব্দটা খুব গুরুত্বপূর্ণ, মারাত্মক। এটা দেখা লাগবে আমি যাকে মেনে চলি ওই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা। যদি মেনে চলে তাকে মেনে নেওয়া কিন্তু ফরজ। আর যদি দেখি না এই লোকটা আল্লাহ রাসূলকে মানে না, ও যদি আমার বাবাও হয়, ওকে মেনে নেওয়া জায়েজ নেই। কারণ আমার বাবা জাহান্নামে গেলে তো আমি তার সাথে যেতে পারি না। কথা বলেন না, আপনি যাবেন বাবার সাথে? এই জন্য আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝেও ফেলেছেন। আল্লাহ রাসূলকে মেনে চললে সে আত্মীয় না হলেও সে আমার নেতা। আল্লাহ রাসূলকে মেনে চলে না, সে আমার বাবা, ওকে আমি মানি না। সাফ কথা বললাম। এর বড় যদি কেউ বলেন না আমি এখনো বুঝি না, এদিকে আসেন, এদিকে আসেন। আপনি যদি এখনো না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, কানে নিজে এমন করে দেব এমনি বুঝে থাকবেন। এবার আমি একটা চিত্র বলছি কোরআনে কারীম থেকে, বাংলাদেশের সাথে আশা করছি মিলে যাবে। এটা সূরা নমল ১৯ নম্বর পারা ২০ নম্বর পৃষ্ঠার ৭ নম্বর লাইনের ৫২ নম্বর আয়াতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এভাবে দেখিয়েছেন, এখানে প্রিন্সিপাল আছে। আল্লাহ যেন এইভাবে দেখিয়েছেন যে এই সেই ঘরগুলো, আল্লাহ বাইতুন দেয়নি, বয়ুত বহু বছর দিয়েছে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো নবী আপনি একটু দেখেন না, খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। আয়াতটাতে কত বাস্তব। ২০২৪ সালের ৫ই আগস্টে বিকাল ৫টা বাজতে বাজতে আমি নিজে দিকে ফিরেছি। আপনি বিশ্বাস না করলে আমাদের কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি যান, এখন জনশূন্য হয়ে গেছে বাড়িটা। এখন পরিত্যক্ত, মানুষ ইট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে, অথচ ৫ তারিখের আগে পরে কি না পড়ছিল। শুধুমাত্র কি কুষ্টিয়ার হানিফের বাড়ি, সারা বাংলাদেশের ৬৩০টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি, জালেমদের বাড়ি প্রায় জায়গায় একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শিকড় কাটা হয়ে গেছে। প্রতি আয়াতের নজর আইন জানা নেই, কেটেছে কে কেউ জানে না। সারা দেশে জালেমদের এই বাড়ি ঘর অফিস এদের সব কিছু যে ধ্বংস হয়ে গেল, ওজার গৃহ হয়ে গেল, পরিত্যক্ত হয়ে পড়ে আছে। ধানমন্দির ওই বাড়িটা, ওটা এখন গণ টয়লেট হয়ে গেছে। আমি কয়েকদিন আগে গিয়ে দেখি কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাত কত টয়লেট চলছে। আল্লাহ এমনিতে
জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত করে দেয়। এদের এত বড় শিকড় আল্লাহ যদি কেটে দিতে পারেন, কি শিকড় গেড়েছিল দেখেছেন আপনি? ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত প্রতিটি জায়গায় জালেমদের লোক সেট করা ছিল। এটাকে আমি বানালাম, আমি নিজে দেখেছি। রিমান্ডে আমার এইভাবে অত্যাচার করেছিল, মনে হচ্ছে যে একেবারে সব ওর বাপদাদার, কাউকে দুনিয়ায় মানে না। তার মানে ওদের ওই রকম শিকড় গাড়া ছিল। এত গভীর পর্যন্ত ওরা গিয়েছে যে আল্লাহকে পর্যন্ত ভুল ধরতো। রিমান্ডে আমার মাঝে মাঝে বলতো আল্লাহর ভুল হয়েছে। কোনটা? পুরুষ মানুষ 4টে বিয়ে করবে আর মহিলা একটা বিয়ে করবে, এইটা আল্লাহর ভুল। ওদের শিকড় কত নিচে থাকলে কথা বলতে পারে বলেন তো? অথচ নাম সব মুসলমান। শেখ ইমরান, সাদিকুর রহমান ভুইয়া, জাহিদ হোসেন, আব্দুল মান্নান, আসাদুজ্জামান, কি সুন্দর নাম না? ওগুলো সব নাস্তিকদের কাছ থেকে ট্রেনিং নিয়ে, শিক্ষা নিয়ে, জঙ্গিবাদের নাম নিয়ে দেশে একটা আলেমদের ওপর অত্যাচার কি করে করা যায়, ইসলাম পন্থীদের দমন করে রাখা যায়, এই ট্রেনিং নিয়ে তারা এসেছিল। আল্লাহ রাসূলের ভুল ধরতে হামজা তো অনেক দূরের কথা। কি শিকড় গেড়েছিল ওই সময়, মাঝে মাঝে ভাবতাম আল্লাহ সূর্য মনে হয় আর উঠবে না, কিন্তু আল্লাহ যে হঠাৎ এভাবে আমাদের সূর্য উঠিয়ে দিলে আমরা নিজেরাও জানি না। আল্লাহ পাক বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে, কে কেটেছে কেউ জানে না। হানিফের এই বাড়ি কে ভাঙলো এখনো পর্যন্ত কেউ জানে না। মনে হচ্ছে ফেরেশতা আবাবিল এসে পাঠিয়েছে, পায়খানার প্যান্ট পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। তাহলে এ পর্যন্ত আল্লাহ তো শেষ করেননি। এরপরে আমাদের বিষয়, আমাদের জন্য আল্লাহ কি বলেন? ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। লাম আছে, লামে তাকিদ। আল্লাহ বলেন অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে তাদের জন্য যারা জ্ঞানী মানুষ। আমরা যেহেতু নিজেদেরকে জ্ঞানী মনে করি, আমাদের শিক্ষা নেওয়া দরকার। এদের এত বড় 15 বছরের শিকড় যদি আল্লাহ সব মূলোৎপাটন করে দিতে পারে, একেবারে শিকড় থেকে তুলে ফেলতে পারে, আপনি টাকা আমরা পরিচয় দেওয়ার মতো মুখ রাখে নাই। আপনারা যারা অনেকে মনে করছেন সামনে আমরা চেয়ার পেলে দেখেন কি করে, কি করবেন, এখন তো আরম্ভ অনেকে করে দিয়েছেন। আগস্টের 5 তারিখের পরে অনেকের চরিত্র জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে এরা খালা হাতে পায়নি, তাই এই করে খালা হাতে পেল কি করবে। আর গোয়েন্দা বিভাগ, প্রশাসন, আপনি যারা আছে, আমি বহু মানুষের সাথে এখন কথা বলি, মিশি, দেখেছি। সাবধান থাকেন, আপনার কিন্তু সব তারা পর্যবেক্ষণ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে এই ডিসেম্বরের 24-25 তারিখ চলছে আজ, এই 24 তারিখ পর্যন্ত সব কিছু কিন্তু ওদের নখদর্পণে আছে, কোন ফেরেশতা কোন জায়গায় কি করছে। নারায়ণগঞ্জের বন্দরে চাঁদাবাজি করো তুমি, গাইবান্ধার শাখাটায় কাছে চাঁদাবাজি করো তুমি, কুষ্টিয়ার বড় বাজারে চাঁদাবাজি করো, কেউ জানে না, ওদের কাছে সব খবর চলে যাচ্ছে। তারা দেখতেছে সামনে কে কি করে। দেখি এখন যদি আরম্ভ করো, সামনে তোমার হাতে দেশটা জনগণ দেবে না। দেবে কাদের কাছে? যারা এই ঘোষণা দিয়ে দিয়েছে যে ক্ষমতায় যদি ইসলাম যায়, সর্বপ্রথম এই দেশে বন্ধ হবে চাঁদাবাজি আর দুর্নীতি। আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ উনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে আমরা যদি একজনও বেঁচে থাকি, এদেশে চাঁদাবাজি আমরা যেমন করি না, কাউকে করতেও দেব না। এটার পক্ষে দেশের মানুষ নেই। আপনি যা করছেন আপনার পক্ষে শয়তানকেও খুঁজে পাবেন না। এই জন্য মোড় কিন্তু ঘুরতেছে, আপনারা প্রচলিত পাল্টান।
করবেন যদি সত্যি আপনার এরকম মন মানসিকতা থাকে যে আমি ওদের মতো মেরে কেটে খাবো, 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই শিক্ষা আমরা এখন থেকে নেওয়া শুরু করি, নয়তো অনেক দেরি হয়ে যাচ্ছে। মাত্র 15 জন মানুষ, 100 জনের মাত্র 15 জন চাইতো এদেশে কোরআন কায়েম হোক। আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে ইসলামের দেশে কায়েম হোক। এখন এই 3 মাস 4 মাসের ব্যবধানে রেকর্ড বের হচ্ছে, দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে কোরআনের আইন জারি হোক। এটা এমনি হয়নি, কিছু মানুষের ত্যাগ দীক্ষা, কিছু মানুষের আত্মত্যাগ, জীবন দান করা, তাদের যে অ্যাক্টিভিটিস, তাদের যে ক্লাস। আল্লাহ মুসা নবীকে যেভাবে জমিনের শাসন ক্ষমতা দিয়েছিলেন, অথচ ওই জামানায় ফেরাউন মুসা নবীকে কোন ঠাসা করে রেখেছিলেন। এই 54 বছরে আমরাও যেটা দেখলাম, এই দেশে কত দল আছে, জালেমরা একটা দলকে কিন্তু কোন ঠাসা করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাগ না করে কোরআনের আয়াতগুলো তার মিথ্যা না বাড়িতে মিলান। সূরা কসস 5 নম্বর আয়াত, 20 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে আছে, সে কোন তাফসীরে পাবেন। ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলাম। ইচ্ছা করছেন কে? এই জোরে জবাব দেন কে? উনি যদি কোনো ইচ্ছা করে ওটা বাস্তবায়ন হতে 41 সাল লাগবে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন, আমি কোন কাজের যদি ইচ্ছা করি, শুধু কোন বলি সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। এই বিশ্বাস আল্লাহর ক্ষমতার উপরে আমাদের আছে না নেই? বলেন বলেন। শুধু ইচ্ছা করবে, টার্গেট দেওয়া লাগবে না যে 41 সাল 71 সাল না, শুধু কোন বলবে ফায়াকুন হয়ে যাবে। নাকি উনি দুর্বল হয়ে গেছে? বলেন। উনি বলেন, আমি ইচ্ছা করলাম, নুরিদু আন্না মুন্না, আমি একটু অনুগ্রহ করব, দয়া দেখাবো, আলাল্লাযীনা ইসতাদঈফু ফিল আরদি, তাদের উপরে যাদেরকে এই জমিনে দুর্বল করে রাখা হয়েছিল, অপদস্থ, অপমান, জুলুম, নির্যাতন কোন ঠাসা করে রেখেছিল ফেরাউন। আমি চাইলাম, আমি ইচ্ছা করলাম ওই দলকে জমিনের ইমাম বানিয়ে দেই। ওয়া নাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ চাইলাম তাদেরকে জমিনের মানুষের জন্য ইমাম বানাবো, নেতা বানিয়ে দেব। ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন, তাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা উত্তরাধিকারী বানাবো। অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের শাসন ক্ষমতা তাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। অনিরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন, আমি আল্লাহ দেখাতে চেয়েছি ফেরাউনকে, হামানকে আর তাদের সৈন্য বাহিনীকে, তারা যাদের সবচেয়ে বেশি ভয় পেত, তাদেরকে ক্ষমতা দিয়ে আমি তাদের দেখালাম। ওই জামানায় ফেরাউন, হামান, তাদের লোকজন ভয় পেত সবচাইতে বেশি মুসা নবীর দলকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাদের চোখের সামনে এটা দেখিয়েছে। আমার তো এই আয়াত দুইটা পড়ার পরে 100 ভাগ বিশ্বাস হচ্ছে এখন। এই ওটার কোন কারণ? হ্যাঁ, এবার হাত ধরে জিজ্ঞাসা করেন তো, কি কোন কারণ হচ্ছে? আপনাদের বলে দিল না ঘোষকে যে এখানে নামাজ হবে? শুধু প্রসাব পায়খানা বাদ দিয়ে যদি কেউ এমনি ভালো লাগছে না এই কথা মনে করে উঠে যান, আপনার কিন্তু সমস্যা হবে। মানে আমি কি আমার বাবার কথা একটা বানিয়ে বলেছি? বলেন। আপনি যদি ভুল প্রমাণ করতে পারেন, আলেমকে জিজ্ঞাসা করছেন। যেটা বলছি এটা একেবারে পড়ে এসেছি, আর এই
দুইটাই হবে সামনে। মুসা নবীকে আল্লাহ যদি এই ঘোষণা দিতে পারেন, মুসা নবীর মতো যে মানুষগুলো এতদিন এই জুলুম নির্যাতন অত্যাচার কোণঠাসা হয়েছিল, তাদেরকে আল্লাহ মনে হচ্ছে এই সামনে এটা দেবে। সেই পরিবেশ তৈরি হচ্ছে। নাই তো 15 থেকে একবারে 3.5 মাসে 58 জন, 100 জনের 58 জন কোন কারণে তৈরি হচ্ছে? এটা আমরা তৈরি করি না, আল্লাহ তৈরি করে দিচ্ছে। যে ব্যক্তি সেদিকে যেতে চায় তাকে আল্লাহ ওই দিকে যাওয়ার মতো ব্যবস্থা করে দেয়। জালেমরা চলে গেছে, এখন যদি কেউ নতুন করে জুলুম করার চেষ্টা করে, এই জন্য তো দেশের অনেকেই বলছে সাদাবাজ পাল্টিয়েছে শুধু নাম। আগে ছিল একদল, এখন করছে আর একদল। সাদাবাজ ঠিকই আছে, শুধু নাম পাল্টিয়েছে। মানুষকে কি পাগল পেয়েছেন আপনি? ওর মাথায় কি কিছু নেই? সব জানে, সব বোঝে, জায়গা মতো কিন্তু সময় মতো সব উলট পালট করে ফেলবে। এই জন্য সাবধান হবে। আমি যে আয়াত দুইটা পড়লাম সূরা কসসের 5 আর 6, আমার মনে হচ্ছে আল্লাহ যেন সামনে এটা দেখাবে, কারণ আলেমদের ধারণা আল্লাহ ভুল করে না। আমি ঢাকার আলেম রাজা ধারণা করেছিল কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহি উনি শুধু বলেছিলেন এই দেশে জালেমরা ইঁদুরের গর্ত পাবে না, আল্লাহ ঠিক মিলিয়ে দিয়েছে। উনি বলেছিলেন এই দেশ থেকে একটু নাড়া দেওয়া হবে, দিল্লি গিয়ে পড়বে, ঠিক তাই বলেছে। কেন 29টা প্রদেশ আছে ওই দেশে, একটা প্রদেশে যে পড়লো না একেবারে দিল্লি গিয়ে পড়েছে। কথা একেবারে খাপের খাপ, মমতাজের বাপ মিলে যাচ্ছে। উনি আরেকটা স্বপ্নের কথা বলেছিলেন, এই দেশে জালেমদের নাকের ডগায় কালেমার পতাকা পথ পথ হয়ে উঠবে। মনে হচ্ছে ওই স্বপ্ন সামনে বাস্তবের বন্ধুটি লাগছে। আল্লাহ যেন এটা দেখে মরার তৌফিক আমাদের দেন, বলেন আমি মুসাফির কথা বলছিলাম এই কারণে, ওই জামানায় সবচাইতে ভয়ঙ্কর জাতি ছিল মুসাফির বিরুদ্ধে যারা, এমনকি তার সাথে যারা ছিল তারাও ভয়ঙ্কর ছিল। এমন এমন প্রশ্ন করত নবীকে যে আমরা আল্লাহকে দেখতে চাই। হযরত মুসা 12 জন নবী নিয়ে গেলেন, 12 জন এলাকার 12 জন মন্ত্রী মনে করেন তোর পাহাড়ে নিয়ে আল্লাহকে বলে রব্বুল আলামিন আমি দেখতে চাই। আল্লাহ সাফ জবাব দিলেন লান তারানি, আমাকে দেখা সম্ভব না। হযরত মুসা আলাইহিস সালামের সাথে যে 12 জন নবী ছিল, আল্লাহ পাক এবার তাদেরকে বললেন ওয়ালা কাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাঈল, আমি অঙ্গীকার নিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা নিয়েছিলাম। বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন কে? আল্লাহ। বলেন বলেন, কাদের কাছে? বনি ইসরাঈলদের কাছ থেকে। এখানে সরাসরি আল্লাহ যেহেতু অঙ্গীকার নিচ্ছেন, ওয়াবাসনা মিনহুম মুসনায়া আশারা নাকিবা, আমি তাদের ভেতরে 12 জন নকিব, দলপতি, সর্দার, লিডার, নেতা, মন্ত্রী যাই বলে পাঠিয়েছিলাম। তাদেরকে বললাম দেখো আমি আল্লাহর সাথে দেখা করা তোমাদের এই চোখে সম্ভব না, কারণ আমি আল্লাহর যে শক্তি পাওয়ার তোমাদের এই চোখের সেই শক্তি নেই। এটা দেখে সহ্য করার মতো কায়দা দুনিয়ায় কোনো চোখের নেই। এটা দেখা সম্ভব শুধু জান্নাতে। জান্নাতে ছাড়া চর্ম চোখে দুনিয়া থেকে আল্লাহকে দেখতে পারবে না। যে সমস্ত ভণ্ডর নামে পীর গুলো বলে আমার আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, কাঠকানির ভেতর শয়তান। হযরত মুসাকে ডাক দিয়ে বললেন নবীদেরকে শুনিয়ে দেন, আল্লাহ ইন্নী মাআকুম, আমি আল্লাহ তোমাদের সাথে আছি, কিন্তু আমার সাথে দেখা হবে না। নিজ নিজ এলাকায় ফিরে যাও, নিজ নিজ এলাকায় যে জনগণকে বলো আল্লাহ আমাদের সাথে আছে, আমরা আল্লাহকে দেখতে পাইনি কিন্তু উনি আমাদের সাথে আছে। যদি আমরা দুনিয়াতে 5টা কাজ করতে পারি, আল্লাহ আমাদের সঙ্গে আছে। সুবহানাল্লাহ বলতে পারো? এই পৃথিবীতে 4,500 ধর্মের মানুষ এখন আমরা বাস করি। যে যে ধর্মে আছে প্রত্যেকেই তার ধর্মের যার ইবাদত করা হয় আমরা চাই তিনি যেন আমাদের সাথে থাকে। আমরা যেন চাই আল্লাহ আমাদের সাথে থাকে।
থাক, আমাদের আল্লাহর রহমত আমাদের সাথে থাক। কথা বলেন না কেন? হিন্দুদেরকে জিজ্ঞাসা করে, তারাও তাদের দেবতাকে সঙ্গে থাকে, এটা চায়। নবীজির জামানায় একজন মুশরিক এসেছিল, সাথে একটা মূর্তি। ডাক দিয়ে বললেন, মূর্তি কেন? হুজুর আমার মূর্তি নাই, আমি এর ইবাদত করি, সব সময় এর সঙ্গে রাখি, না জানি কখন কোন বিপদে পড়ি, এদের কোন সময় হাত ছাড়া হয় না, একে আমি কাছে রাখি সব সময়। পোশাক পায়খানায় তো এর নিয়ে যাওয়া যায় না, এই জন্য সম্মানার্থে আমি রাস্তার পাশে রেখে কাজ করতে গেলাম। কাজ করে এসে দেখি ওর মাথা থেকে পা পর্যন্ত পুরা ভেজা। মনে করলাম খোদার গা ভেজা, মনে হয় কোনো বরকতের পানি হবে। যখন পা দিয়ে চাটলাম দেখি দুর্গন্ধ। চিন্তা করলাম খোদার গা ভেজা, রহমতের পানি, বরকতের। পাশে তাকিয়ে দেখে একটা কুকুর দাঁড়িয়ে আছে, নিচে পানি টপকাচ্ছে। এবার বুঝলাম এটা কোন বরকতের পানি। মেজাজ গেল খারাপ হয়ে, নিজেকেই কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারো না, আমি বিপদে পড়লে কিভাবে বাঁচাবে? এলাম এক আশা, ওর নাক ভেঙে গেছে। নবীজি বলেন, আমার কাছে কেন আসলেন? লোকটা বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আমাদের শিক্ষা আছে। লোকটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কল্প কাহিনী, এদের মিথ্যাচার, এদের অনাচার, এদের যত কিছু সব আমার কাছে ধরা পড়েছে, যেগুলো সব ভুয়া। এতদিন যার উপরে ভরসা করতাম, সে নিজেকেই বাঁচাতে পারলো না। মাত্র 3 ঘন্টার ব্যবধানে পুরা দেশ থেকে মাটির সাথে মিশে গেল। অথচ এই লোকটাকে মাথার উপরে রেখে নিচে আমি একজন খোদা, হাত বের করে বলতাম যে আমি এলাকায় আছি, তার উপরে যে 2 জন আছে ওগুলো খোদা আর আমি খোদা। এখন বলছে না, এই বিশ্বাসে তো রাখতেন নাকি? দেখেছেন মা বাবার মেয়ের ছবি 2 দিকে দিয়ে নিচে খোদা এভাবে হাত বের করে আছে, অপসাতে চাই এলাকার জনগণকে আমি কিন্তু অমকের লোক। খোদা আমার মাথার উপরে থাকতে আমার ভয় নেই। ওই জামানায় ওই মুশরিক কথাই করতো, ওনাই না বুঝে করতো। আপনি কোন বুঝে করেন? আপনি কোন বুঝে করেন বলেন তো? ওরা না বুঝে করেছে, আপনি কোন বুঝে করেন? কত বছর পরেই দেখেছে যে না, কুত্তার পোশাক থেকে বাঁচাতে পারে না, ও আমারে বাঁচাবে কি করে? এই দেশের জনগণ যখন 5 তারিখে বুঝেছে যেগুলো সব ভুয়া, সব মিথ্যা, সব চাপাবাজি, তখন আর 1 সেকেন্ডের দেরি করে না, সব মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমার কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ের ওই শয়তানটা খুব শক্ত ছিল, ওটা ভাঙা যাচ্ছিল না, এত শক্ত করে বানিয়েছে, শেষে বেগুন এসে দিয়েছে। তারপরও জনগণ রাখে নাই। ওই জায়গায় আমার সামনে 14 জন মানুষ এক জায়গায় মারা গেছে। ওর পরের দিন 6 তারিখে সকালবেলা বাংলাদেশ জামাত ইসলামীর জেলা আমির অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়া জেলা আমির ঘোষণা দিয়ে দিলেন, লক্ষাধিক মানুষ নিয়ে এটা আর মুক্তি চত্বর থাকবে না, এটা হয়ে যাবে আজকে শহীদ চত্বর। আমার ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যে সেই ধর্মে আছে ওই ধর্মের দেবতাকে ও চায় যে আমার সঙ্গে থাকতে হবে, আমার ভয় নেই, চিন্তা নেই। আমরাও চাই আমাদের আল্লাহ আমাদের সাথে। কথা বলে না কেন? আল্লাহ বলেন, মুসা এই 12 জন দলপতিকে বলে, নিজ নিজ এলাকায় যে তারা মানুষকে বলো আল্লাহকে দেখি নাই, কিন্তু উনি আমাদের সঙ্গে আছে, উনি আমাদের সাথে আছে, আমাদেরকে 5টা কাজের আদেশ দিয়েছে। লাইনা কমতুমুস সালাতা ওয়া আতাইতুমুস যাকাত। 1 নম্বরে লা, অবশ্যই, ইন মানে যদি, অবশ্যই যদি তোমরা এলাকায় যে নামাজ কায়েমের আন্দোলন করতে পারো, তাহলে নামাজ কায়েম করার কথা এই জায়গায় দিয়েছেন, নামাজ পড়ার কথা না। কথা বুঝতেছে? তাহলে নামাজ কায়েম করার, আন্দোলন করার, এটা যদি কেউ ইনভলভ থাকে, লেগে থাকে, আল্লাহ তার সাথে আছে। আজ বাংলাদেশে আমরা অনেকে নামাজ পড়া, নামাজ পড়তে রাজি, কিন্তু কায়েমের কথা বললে আমরা রাজনীতি মনে করি। আপনি নামাজ কায়েম যতদিন করতে না পারবেন, আল্লাহ আপনার সাথে থাকবে না। আপনার জুব্বা থাকতে পারে, আপনার দাড়ি থাকতে পারে, আপনার তসবিহ থাকতে
থাকতে পারে, আল্লাহ আপনার সাথে থাকতে হলে নামাজ কায়েম করা লাগবে। নামাজ কায়েম করতে হলে রাষ্ট্রীয় শক্তি লাগে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, আল্লাহ সূরা হাজর 41 নম্বর আয়াতে দিয়েছেন, আমি যাদের রাষ্ট্রীয় ক্ষমতা দেব এরা যদি মুমিন বান্দা হয়, সিয়ার পাওয়ার পরে তারা নামাজ কায়েম করবে। এটা হামজার কাজ না, এটা প্রিন্সিপালের কাজ না, এটা কাজ হচ্ছে রাষ্ট্রের। ওখানে এমন এমন মানুষ পাঠাতে হবে যে মানুষগুলো সংসদে প্রবেশ করার সময় বুকে কোরআন নিয়ে ঢুকবে। অধ্যাপক জসিম সাহেবের মতো 300 এমপি এই দেশে হবে। যদি 151 জন এরকম মানুষ বুকে কোরআন নিয়ে ওখানে যেতে পারে, সর্বপ্রথম যেদিন সংসদ কায়েম হবে ওই দিনই বিল আনবে যাবার নামাজ রাষ্ট্রীয় হবে। এরা যদি কেউ রাজনীতি মনে করেন, আপনার খবর আছে, আপনাকে মিলিয়ে দেওয়া লাগবে যে কোন জায়গায় রাজনীতি। আল্লাহ তো এখানে ফাসাল্লি দেয়নি যে নামাজ পড়ো না, আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আর একটা পাগলেও বলছে যে নামাজ কায়েম একা একা হয় না, এটা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে লাগে। আর নামাজ কায়েম করবে কারা? আল্লাহ তো কোরআনে ঘোষণা দিলেন, সূরা হজ 41 নম্বর আয়াত, 17 নম্বর পারা, 16 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে আছে। যত তাফসীর আছে বাংলাদেশে বাংলা ভাষায় বলেন, আরবিতে বলেন, পড়ে নামাজ কায়েমের দায়িত্ব হামজার না, নামাজ কায়েমের দায়িত্ব রাষ্ট্রের। ওই রাষ্ট্র গঠন করতে হলে হামজাকে লাগবে। এক কথা বলছেন না? সুতরাং আমরা এই দেশের 18 কোটি মানুষ প্রত্যেকে এক একজন করে হামজা বলেন, প্রত্যেকে এক একজন করে হামজা। সামনে যদি সময় আসে এমন মানুষকে আমরা পাঠাবো যে লোকটা সর্বপ্রথম দিন যে নামাজের বিল আনবে। এমন লোককে আমরা পাঠাতে চাই না যে লোকটা সর্বপ্রথম দিন যে ডাইলের বিল আনবে, ডাইল খেতে চাই, এরকম লোক বেড়েছে। আর বাবা খেতে চাই, মাল খেতে চাই। আপনি বলেন আমার একটা ভোটে আর কি হয়? কি হয় মানে মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাজ্জিয়াতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। সূরা নিসা 85 নম্বর আয়াতে আছে, কোন মানুষ যদি ভালো কাজের সুপারিশ করে, ওই কাজটা ওই লোকটা করে যে সওয়াব পাবে, আপনি শুধু সুপারিশ করে ভোট দিয়ে রায় দিয়ে একই সওয়াব পাবেন। আপনার একটা ভোটের কারণে উনি যদি সত্যি এমপি হতে পারে, উনি যদি সত্যি সংসদে যেতে পারে, আর 151 জন জসিমউদ্দিনের মতো মানুষ যদি দাঁড়িয়ে বলে আমরা নামাজের বিল চাই, আজকে চাই, স্পিকার যদি বলে হ্যাঁ এটা চান কারা কারা, যদি 300-র ভেতরে 151 জন হাত তুলে ফেলে, ওই রায়টা কিন্তু বলবে জয়যুক্ত হয়েছে। পরের দিনের নামাজের ওয়াজ করা লাগবে না, মানুষ এমনি আজান হলে মসজিদে যে নামাজ পড়বে। কথা বলে ঠিক কিনা? আমি ভোট দিয়েছিলাম মাত্র একটা, কিন্তু 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, সব আমি একাই পেয়ে যাবো। শোনো না, বলতে পারেন না দুনিয়ার কাজ হয় কি করে? এটা তো আমার আখিরাতের কাজ। বলে না এটা রাজনীতি, এটা ভোট ভাগ। ভোট ভাগ কোথা থেকে আছে? ভোট এই শব্দটা কোরআনে আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। মারিফত করা তাফসীর করেন, আমানাত বহু বছর এই শব্দের ব্যাখ্যায় আল্লামা শফি লিখেছেন, এখানে আমানাত মানে ভোট। কোরআন তো নিচে পড়ে না, বসে না, কেউ বোঝালে তাহলে উল্টা বসে। তুমি এটা কি দেখছো? কি কেন লাগাচ্ছে সামনে? তাহলে আল্লাহকে সঙ্গে রাখতে হলে আপনাকে নামাজ কায়েমের আন্দোলন করা লাগবে। যারা করে তাদের সাথে থাকবেন, যদি না থাকতে পারেন বিরোধিতা করবেন না। আল্লাহ আপনার সাথে নেই, আল্লাহ সঙ্গে না থাকলে সঙ্গে থাকবে কে? ওমাইয়া আশওয়ান যিকিরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। সূরা যুখরুফ 25 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে 36 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা আমি আল্লাহর বিধান থেকে জিকির থেকে মুখ ফিরিয়ে নেয়, ওর পেছনে একজন শয়তান আমি নিযুক্ত করে দেই। এজন্য আল্লাহকে আমার সঙ্গে রাখতে চাই না, চাই না? আরো জোরে বলেন। দুই নাম্বারটা বলি এবার, ওয়াতাইতুমুজ যাকাত, যাকাত দেওয়া লাগবে। অথচ যাকাত ভিত্তিক অর্থনীতি কি আমরা অনেকে জানি না। এখানে আমার মনে হয় শুধু কয়েকজন বাদ দিলে এই হাজার হাজার মানুষের 100 জনের
ইসলামী অর্থনীতিতে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তিসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহিদা আছে, 28টা নিয়ম আছে। আপনি জিজ্ঞাসা করেন তো কোন মানুষটা এগুলো জানে, মেনে চলে? অথচ নবী নিজের জীবনে মুরাহাবা, মুদারাবা তিনি নিজে পালন করে দেখিয়েছেন। মুদারাবার সিস্টেম হচ্ছে আমি শ্রম দেব, স্যার টাকা দেবে। নবীজি নিজের জীবনে শ্রম দিয়েছেন আর খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছেন। এটা বলছে না কেন? এইটাই তো ইসলামী ব্যাংক মেনে চলে। আর রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হওয়ার আগ পর্যন্ত এই দেশে কোন ব্যাংক 100% সুদ থেকে মুক্ত হওয়া সম্ভব না, এটা আমি জানি। কিন্তু সোনালী, রূপালী, চৈতালি এদের থেকে তো ভালো কথা বলছে না কেন? ওরা সরাসরি হারাম কাজে লিপ্ত। এরা চেষ্টা চালাচ্ছে, পারছে না। এতদিন যাই গুছিয়ে নিছিল এই হারাম খোর 80,000 কোটি টাকা মালিকানা। নিজে তো একটা ব্যাংক বানাতে পারো না, একজন বানিয়ে দিয়েছে আর বাবার জিনিস মনে করে সবাই করা দরকার। কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হচ্ছে। নিজে তো 1 টাকা উপায় করতে পারে না, মানুষের উপায় করা টাকাগুলো নিয়ে 1-2 টাকা না 80,000 কোটি টাকা মালিকানা করেছে। আর ওই দরবেশ এত বড় বড় বাড়ি দরবেশ, ও 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা মালিকানা। প্রতি বছরে 42,000 কোটি টাকা পাচার হয় এই দেশ থেকে। প্রতি বছরে 15.5 বছরে হিসাব করে দেখেন। আমি বানিয়ে বলছি না, সব পড়াশোনা করে দেখে দেখে বলছি। প্রতি বছরে যদি 42,000 কোটি টাকা করে পাচার হতো, 36,000 কোটি টাকা একজনই মালিকানা করলো। অথচ আমাদের পদ্মা সেতু বানাতে তাও 3 বারের বাজেট, একবারে বাজেট দিলে অত লাগতো না। প্রথমে মাত্র 12,000 টাকা না কত বাজেট দিয়েছে, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে, এরপরে আবার বাড়িয়েছে। এই মিলে সব মিলে হচ্ছে 32,000 কোটি টাকা খরচ হয়ে যায়। আর এক লোক যদি 36,000 কোটি টাকা মারে, ওই রকম পদ্মা সেতু বানিয়ে আরো 4,000 কোটি টাকা থেকে কি করেছে আপনি দেখতে পাচ্ছেন না? আপনি হোসেন ভাই বলছিলেন না যে 2 মঞ্চের গ্যারান্টি দিয়েছে মাওলানা মফিজুর রহমান নিসামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি। 4 আনার দুর্নীতিও পায়নি অনবীক্ষণ যন্ত্র দিয়ে। আল্লাহর ওলি খোঁজার জন্য আপনি সেই চলে যাচ্ছেন সিলেটে, আল্লাহর ওলি খোঁজার জন্য চলে যাচ্ছেন চট্টগ্রামে। এগুলো তো আল্লাহর ওলি অর্থনৈতিক ভাবে, কথা বলেন না কেন? এগুলো আল্লাহর ওলি না, কত সম্পদ কামাই করার জায়গা ছিল দেখেছেন। 4 আনা দুর্নীতি পায়নি। আপনি কি মনে করেন আল্লাহর ওলি মানে ওই যে গাছতলায় বসে হু হু কথাটা বলি? ওটা তো বলি। অর্থনীতির এই বিষয়টা আমাদের দেশে স্বচ্ছতা, এটা যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হয় ততদিন আপনি ইসলামী ব্যাংকে কারবার করবেন। যদি গোনা হয় শরিয়া বোর্ড আছে বলে হবে। নবীজি নিজে 13 বছর নামাজ পড়েছিলেন মক্কায়, না পড়েন? পড়েছেন না? ওই 13 বছর মক্কায় নামাজ পড়তে গেলে যে কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি ছিল না ছিল না? বলেন বলেন, ওনার নামাজ হলো কি করে? বলেন ওনার নামাজ কি করে হলো মূর্তির সামনে গিয়ে? হয়েছে এই কারণে অপারগ মূর্তি সরাতে পারতেন না। পারতেন? ওই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় তো বুঝেন মূর্তি সরাতেন কি করে? অথচ ওই নবী মদিনায় যে ক্ষমতা হাতে নিয়ে যখন আসলেন, নিজের হাতে মূর্তি ভেঙেছিলেন, পুরা কাবা পরিষ্কার করেছিলেন। আপনার একই এখান থেকে শুনে গেলে রেখে কিছু নেওয়া লাগবে না। যতদিন পর্যন্ত এদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হবে, ততদিন পর্যন্ত ইসলামী ব্যাংকে কাজ করবে। কোন গোনা নেই, গোনা হলে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, এরা গভর্নমেন্ট বডিতে শরিয়া বোর্ড আছে, আলেমরা, ওদের গোনা হবে। আমাদের গোনা হবে না, এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি। নবীজি যদি 13 বছর মূর্তির সামনে নিয়ে কাবা শরীফ সামনে নিয়ে নামাজ পড়তে পারে, ওনার নামাজ হয়েছে কোন কারণে? পারো, আমরাও পারো। কথা বলে না কেন? যাকাত ভিত্তিক অর্থনীতি এটা কায়েম করা লাগবে। কাকে কাকে যাকাত দেবেন এই খাতগুলো জানা লাগবে, কি কি যাকাত দেবেন এটাও জানা লাগবে। খালি আমরা সোনা আর রূপা হিসাব করি, ফসলেরও যাকাত আছে, এটা বলছে না? শরীরেরও যাকাত আছে না? নেই? হারাম খেয়ে এক একজনের শরীর 3 পুরুষের মতো।
কারদান হাসানা, আল্লাহকে উত্তম ঋণ তোমরা প্রদান করবা। রব্বুল আলামিন বলেন, এটা যদি কেউ করতে পারে, লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, ওদের জীবনের যে অপরাধগুলো ছিল আমি আল্লাহ তাআলা সব মিটিয়ে দেব, সবগুলো মুছে দেব, একটা অপরাধ আর বাকি থাকবে না। ওয়ালা উদখিলান্নাকুম, আমি নিজে তাদেরকে অবশ্যই প্রবেশ করাবো জান্নাত, এমন একটা বাগানে তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নদী আর নহর বয়ে গেছে। ফামান কাফারা বাদা যালিকা মিনকুম, এরপরেও যদি তোমাদের ভেতরে কেউ মুখ ফিরিয়ে চলে যায়, ফাকাদ দাল্লা সাওয়া সাবিল, সে সরল পথ থেকে অনেক দূরে সরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহকে সঙ্গে রাখার জন্য যে কাজগুলো বললাম খুব সংক্ষেপে, আমরা এখন থেকে যদি আরম্ভ না করি, সত্যি আল্লাহর রহমত আপনার সাথে থাকবে না। জেলখানার এই 3টা বছরের অভিজ্ঞতা আমার সবচাইতে বেশি এইটা। ওখানে 100 জনের প্রায় 70 জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে। স্বামী স্ত্রীর ভেতর হয়তো তালাকের বিষয়, অথবা যৌতুকের কোনো কারণে, অথবা বউকে শাসন করতে গিয়ে মেরে ফেলেছে। এখন যে জল্লাদটা আছে ওর নাম ইলিয়াস, চট্টগ্রামে বাড়ি। এর আগে যেটা ছিলেন নরসিংদীর শাহজাহান জল্লাদ, মরে গেছে। এখন যেটা আছে ওর বড় কেস না। আমি ওই ফাঁসির দণ্ডের ছেলে থাকলাম, আমার কাছে এসে একদিন বলছে, হামজা ভাই, আমি আজকে যে আমার 30 বছর জেল, আমি 17 বছর মক্কা মদিনায় ছিলাম। আমি বিয়ে করার মাত্র কয়েকদিন সংসার করেছিলাম, কিন্তু আমার বউর সাথে আমার মায়ের মিল নেই। আমি কিছু মাকে আর বোনকে দিলে আমার বউর মন পাওয়া যায় না। শেষে আমি ওকে সংশোধন করার জন্য একটা থাপ্পড় দিয়েছিলাম, একটা থাপ্পড় দিয়েছি, একটু জায়গা মতো লিখেছি, মনে হয় বলে গেছে। এখন ওর বাবা মা মামলা দিয়েছে মার্ডার। শেষে আমি আজ এটা আমার ফাঁসি ছিল, এখন আমি যা বলছি বলতে এসেছি, 30 বছর আমার জেল খাটা লাগবে। এখন আমি ফাঁসি দেই, মানুষকে ফাঁসি দেয়, অথচ খুব বড় মামলা না, সংশোধনের জন্য একটা থাপ্পড় দিয়েছি। আজ হাজারো পরিবারের শান্তির এই স্বামী স্ত্রীর যে দাম্পত্য কলহ কেন, এগুলো দেখে 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 কোরআন হাদিসের সাথে মিলিয়ে আমি বই লিখেছিলাম। ওখানে তো লিখতে দেয় না, টুকে টুকে লিখেছিলাম। পরবর্তীতে বাইরে এসে বইটা ছাপিয়েছি। পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর দাম্পত্য কলহ আমাদের অধিকাংশের ভেতরে এগুলো আছে। আমরা আবেগে যদি কিছু করে ফেলি না, ওই 4 দেওয়ালের মাঝে গেলে জীবন আর বের হতে পারবে না। এই জন্য এই জায়গায় খুব সেনসিটিভ জায়গা, আমরা এমনি বাঁকা হাড়ের তৈরি, ওই বাঁকা হাড়ে ওইভাবে কাজ করা লাগবে ওদের সাথে। ওই বইটা গাড়িতে আছে মনে হয়, যাওয়ার সময় মেয়েদেরকে আর ছেলেদের জন্য একটা আছে। আপনার স্বামীকে, আপনার ছেলেকে, ভাইকে পাঠিয়ে গাড়ি থেকে নিয়ে স্বামীকে পড়াবে, আর স্বামীরা স্ত্রীকে, মেয়েকে, কুকুকে, বোনকে, মেয়েদেরকে পড়ান। আমার মনে হয় পরিবারের শান্তি ফিরে আসবে। আমি যা লিখেছি আর আলেমদেরকে দিয়ে দেখিয়েছি, ওই গাড়ি থেকে যাওয়ার সময় নিয়ে যাবে। এখন আজানের সময় হয়ে গেছে, 4টা 2 বাজে, ফরজ নামাজ সামনে, এই জন্য নামাজ বাদ দিয়ে আমরা মাহফিল আর চালাতে পারছি না।